নূপুর এসেছো, শুভ সন্ধ্যা। আরেকটু বাড়াও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনুরাধা এসছো, কে কে এসছে বুঝতে পারছি না, যাই হোক এটা দেখি। তোমার ফোনটা দাও তো, তোমার ফোনটা দাও তো। অমৃতা এসছিস, থ্যাংক ইউ। তাপসী এসছো, শর্মিষ্ঠা এসছো। আচ্ছা আমি তাহলে শুরু করছি, দাঁড়াও একটু আমি ফোনটাকে অ্যাডজাস্ট করে নিই। আমি শুরু করব তাহলে, শোনা যাচ্ছে ঠিক মতন? একটু লিখে জানাও, অনুরাধা লিখে জানা একটু। বনশ্রী চক্রবর্তী, তো কোনটায় আসছে না। আসছে লেখা দেখা যাচ্ছে না, আমি তাহলে শুরু করছি কেমন। সকলকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। আজকে আমাদের নতুন গ্রুপ অরূপ তোমার বাণী, তার আজকে শুভ উদ্বোধন। আমরা কয়েকজন মিলে এটা করেছি এবং এর প্রধান হোতা হচ্ছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী নূপুর সেনগুপ্ত। আমরা তার বাঁ হাত ডান হাত। যাই হোক, আজকে প্রথম দিনে আমি করতে পারছি, এটা আমার সৌভাগ্য মনে করি। ভালোভাবে আমাদের এই গ্রুপটা চলুক, আমরা সবাইকে যাতে আনন্দ দিতে পারি সেই চেষ্টা করব। আজকে প্রথম দিনে শুভ উদ্বোধন যেহেতু, সেখানে ঈশ্বরের নাম নিয়েই করাই ভালো।
আজকের আমার আলোচ্য বিষয় ও গান হচ্ছে ব্রহ্মসঙ্গীত। এই ব্রহ্মসঙ্গীত কেবলমাত্র রবীন্দ্রনাথের নয়, ঊনবিংশ শতাব্দী আমি একদম রামমোহন রায় থেকে শুরু করে, আমি রামমোহন রায় কেন, তার আগেও বেদ গান থেকে শুরু করে আমি একদম রবীন্দ্রনাথ পর্যন্ত আসব। ঊনবিংশ শতাব্দীর আগে বেদ গানেও সেই ব্রহ্মেরই বর্ণনা। একটু ব্রাহ্ম ধর্ম এবং ব্রহ্মসঙ্গীত সম্বন্ধে একটু বলে নিই। ঊনবিংশ শতাব্দীর আগে বেদ গানেও সেই ব্রহ্মেরই বর্ণনা, তার মহিমার কথা। ঊনবিংশ শতাব্দীর রাজা রামমোহন রায় ও তার বন্ধুগণ ভৈরবচন্দ্র দত্ত, নিমাইচরণ মিত্র প্রমুখ, তৎপরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বন্ধুগণ, পুত্রকন্যা, পৌত্রপত্রীগণ, আচার্য কেশবচন্দ্র সেনের যুগের বিজয়কৃষ্ণ গোস্বামী, ত্রৈলোক্যনাথ সান্যাল প্রমুখ, আর তৎপরবর্তী যুগে শিবনাথ শাস্ত্রী, কালীনারায়ণ গুপ্ত, হরিনাথ মজুমদার, যাকে কাঙাল হরিনাথ বলা হয়, দাশরথী রায়, সীতানাথ দত্ত, ফিকির চাঁদ, মনমোহন চক্রবর্তীর, এরপরে রবীন্দ্রনাথ, সরলা দেবী, কামিনী রায়, সুনীতি দেবী, অতুল প্রসাদ, রজনীকান্ত প্রভৃতি আরও ব্রহ্মসঙ্গীত রচয়িতাদের রচনায় ব্রাহ্ম সমাজের উৎসবগুলি পরিপূর্ণ সমৃদ্ধ হয়েছিল। ব্রহ্মের উপাসনা মূলত ছিল নিরাকারবাদের, কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে গানের সাকারবাদের রচনাও দেখা গেল। আমি সেই ক্রমবিকাশের ধারাটা একটু খুব সামান্যতম স্বল্পতম হলেও দেখাবো। ব্রাহ্ম ধর্মের মূল সত্য হলো ঈশ্বর এক ও চিন্ময়। তিনি নিরাকার, অনন্ত, সর্বব্যাপী, সর্বশক্তিমান। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা। তিনি জ্ঞানময়, আনন্দময়, মঙ্গলময়, প্রেমময়, পুণ্যময়। তিনি জগতের একমাত্র সত্য। এই ব্রহ্মোপাসনার সঙ্গীত দ্বারা ভক্তদের কাছে আকর্ষণীয় করে তোলা হতো। তবে রামমোহন ও দেবেন্দ্রনাথের সময় ব্রহ্মসঙ্গীতের ভাষা ও ভাব অতি কঠিন ও নিরস ছিল। সুরের ও কাঠামোর দিকেও সেই রূপ ধ্রুপদ, ধামার, টপ্পা অঙ্গই অধিক ব্যবহৃত হতো। পরবর্তীকালে ধীরে ধীরে ভাষা, ভাব ও সুর অনেক সহজ ও আকর্ষণীয় হয়ে উঠল। সেখানে কীর্তন অঙ্গ, বাউল অঙ্গ সমস্ত ঢুকলো, সেখানে সাকার ভাবেরও প্রকাশ দেখা গেল। এই হচ্ছে ছোটোখাটো একটা বক্তব্য। এবারে আমি শুরু করছি যজুর্বেদের একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে। আসছে না তো। भद्रं तन्ययासुभं नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च এরপরে আসি রামমোহন রায়ের রচনা। সাহানার আগে ভয় করিলে
দেখতে পাচ্ছি না, সুতরাং পরে বলবো। তবে দেখছি যে কে কে এসছে, দীপঙ্কর, সিদ্ধার্থ, অঞ্জনা সেন, সাধনাদি, শান্তা গোস্বামী। আমি পরে সবাইকে উত্তর দেব। আমার ফোনেও আসছে না দেখছি, সেটার জন্যই ভাবছি যে কি হলো। তোমারটা দেখাতে একটু আমি সময় নিচ্ছি, একটু দেখি। এটা দেখতে না পেরে মন্তব্যগুলো একটু অস্বস্তি লাগছে। না, এখানেও আসছে না, জয়েন করেছি তো আসছে না। এরপরে আসি দেবেন্দ্রনাথ ঠাকুরের। বেহাগরাগে আরে ভাবো তারে অন্তরে যে বিরাজে, অন্য কথা ছাড়ো না, আরে ভাবো তারে সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে, বিনা তার সাধনা, আরে ভাবো তারে অন্তরে যে বিরাজে, অন্য কথা ছাড়ো না, আরে ভাবো তারে। একটা বলার যে এই ব্রহ্মসঙ্গীত রচনায় ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান অসাধারণ। প্রত্যেকে উৎসাহিত হয়েছিলেন এই সঙ্গীত রচনা করবার জন্য। এবারে আসছি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনায়। ভৈররাগে অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, নির্মল পবিত্র উষা কালে, অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, ভানু নবতার সে প্রেম মুখ ছায়া, ভানু নবতার সে প্রেম মুখ ছায়া, দেখো ওই উদয়গিরি শুভ্র ভালে, অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান।
আসি জ্যোতির্নাথ ঠাকুরের গানে। জ্যোতির্নাথ ঠাকুরের পরপর 3টি গান আমি গাইব। কি মোহের ছলনা, হায় রে কি মোহের ছলনা, হায় রে মারো মারো তাই সুখ ভ্রমে দুঃখ পায়, মারো মারো তাই সুখ ভ্রমে দুঃখ পাই, তবু হলো না কেন চেতনা, হায় রে কি মোহের ছলনা, হায় রে। চারিদিকে মোহন রয়েছে আধারে, প্রভু হে কাতরে করো করুণা, হায় রে কি মোহের ছলনা, হায় রে। এর পরের গানটিও জ্যোতির্নাথ ঠাকুরেরই। জানে ত্রায় তুমি বিনা কে
ঠাকুরের রচনা, এত সুন্দর সুন্দর যতীন্দ্রনাথ ঠাকুরের রচনা আছে না, ওই জন্য তিনটে রাখতে বাধ্য হলাম। অন্তর তরু অন্তরতম তিনি যে ভুলো না রে মায়, থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তর তরু অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। দেখতে পাচ্ছি। এরপরে আসি নিমাইচরণ মিত্র। নিমাইচরণ মিত্র ছিলেন রামমোহন রায়ের বন্ধু। এটি মুক্তচন্দ্রের টপা অঙ্গের গান। কেন ভুলো মনে করো তারে, কেন ভুলো মনে করো তারে, যে সৃজন
কারো বিষাধারো কে পারে বলিতে পারে কেন মনে করো তারে কেন মনে করো তারে। জানি না কারোর ভালো লাগছে না লাগছে, কারণ কারোর মন্তব্য দেখতেই পাচ্ছি না, গেয়ে যাচ্ছি, পরে দেখে নেবো কোনে। যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। এরপরে মনমোহন চক্রবর্তী। আর এই গানগুলোতে লক্ষ্য করা যাচ্ছে দেখে তো, যে এখানে বলছে সর্বত্র আছে গমন অথচ নাহি চরণ, মানে নিরাকারবাদ। হ্যাঁ, সাকার কোনো ব্যাপার নেই। করো নাহি করে গ্রহণ নয়ন বিনা সকলে আরে। এই গানটিও তাই। অনন্ত অপার তোমায় কি জানে, অনন্ত অপার তোমায় কি জানে, তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কি জানে, অনন্ত অপার তোমায় কি জানে। বাক্য মনাতীত তুমি অনাদির, সম্ভব প্রলয় পালন বিধি। বাক্য মনাতীত তুমি অনাদির, সম্ভব প্রলয় পালন বিধি। প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, অনন্ত অপার তোমায় কি জানে, তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার। অজর অমর চিন্ময় সুন্দর, নিত্য নিরঞ্জন পাবন হে। অরূপ অভয় এক অদ্বিতীয়, দিব্য জ্যোতি ধর অমৃত আখর। তোমার তুলনা তুমি প্রভু হে, তোমার তুলনা তুমি প্রভু হে। অনন্ত অপার তোমায় কি জানে, তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কে জানে। একঘেয়ে লাগছে না তো, তাহলেই হলো। এবার একটু কীর্তনাঙ্গে। হ্যাঁ, পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়। প্রাণ সখা হে আমার হৃদয়ে মাঝে দাও দর্শন, প্রাণ সখা হে আমার হৃদয়ে মাঝে দাও দর্শন। সফল করি হে নাটক হেরি তোমার জীবন, হৃদয় মাঝে দাও দর্শন।
দর্শনে প্রাণ সখা মোহ কোলাহলে থাকি যে তোমায় ভুলে মোহ কোলাহলে থাকি যে তোমায় ভুলে জানিতে পারি না প্রভু তুমি কি পরম ধনু হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা যদি আজ কৃপা করে তৃষিত করিলে মোরে দেখিবারে অনুপম ভুবন মোহন যদি আজ কৃপা করে তৃষিত করিলে মোরে দেখিবারে অনুপম ভুবন মোহন দাও তবে জ্ঞান আঁখি দেখি হে তোমায় দেখে মহাধার হয়ে পার পাই হে নবজীবন হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন। এরপরের গানটি গাইছি কামিনী রায়, কবি কামিনী রায় যিনি, তার লেখা। এই গানটির সঙ্গে রবীন্দ্রনাথের গানের একটি মিল আছে। এনারা হচ্ছে পরবর্তী যুগের ব্রহ্মসঙ্গীত রচয়িতা। সকলেরই প্রভু তুমি, রাজা তুমি জগতের, কে বুঝে মহিমা তব হে মহান মহ
এরপরের গানটি কালীনারায়ণ গুপ্ত অর্থাৎ অতুল প্রসাদ সেনের দাদামশাই, তার লেখা। এটা অনেক বড় গান, একটু সংক্ষেপ করে গাইবো, সংক্ষেপিত, একই রকম সুর। এগো দরদে আমার মন কেন উদাসী হতে চায়। এবার এলো বাউল ঢং, বাউল অঙ্গ, কারণ এটা পরবর্তী যুগের। এগো দরদে আমার মন কেন উদাসী হতে চায়, যেন ডাকুক নাহি হাকুক নাহি আপনি আপনি চলে যায়। দরদে আমার মন কেন উদাসী হতে চায়, এগো দরদে আমার মন কেন উদাসী হতে চায়। ওগো ধরি রজনা ধরে অন্তরে সদা কেঁদে ওঠে মন সুপুরে নয়ন ঝরে, যেন নীরবে সুরবে গো সদা ডাকিতেছে আই গো আয়। দরদে আমার মন কেন উদাসী হতে চায়, এগো দরদে আমার মন কেন উদাসী হতে চায়। সে যে কেমন করে দেয় গো মন্ত্রণা, উড়ায়ে দেয় মনের গো পাখি মানা মানে না। পাখি উড়ে যায় বিমানের গো পথে, শীতল বাতাস লাগলে গায়। দরদে আমার মন কেন উদাসী হতে চায়, এগো দরদে আমার মন কেন উদাসী হতে চায়। উদাস নয় সে উদাসের প্রায়, যে উদাসে সংসার ছেড়ে বাইরে লয়ে যায়। এই যে সংসার ধর্ম, ধর্ম আর সংসার দুয়ে এক করে ফেলা। দরদে কেন উদাসী হতে চায়, এগো দরদে আমার মন কেন উদাসী হতে চায়। এবার কাঙাল হরিনাথ, আর তিনটে গান গাইব, কাঙাল হরিনাথ, সুকুমার রায় আর রবীন্দ্রনাথ। যদি ডাকার মতো পারিতাম ডাকতে, তবে কি মা অমন করে তুমি লুকিয়ে থাকতে পারতে, তুমি লুকিয়ে থাকতে পারতে। যদি ডাকার মতো পারিতাম ডাকতে, আমি নাম জানিলে ডাক জানিলে, আমি জানিলে মা
আবার সুখ পেলে চুপ করে থাকি না। এখানে দেখুন মা এসে গেছে, মা। আবার সুখ পেলে আবার দুঃখ পেলে মা তোমায় ডাকে, আবার সুখ পেলে চুপ করে থাকি রাখতে। তুমি মনে বসে মন দেখো মা, তুমি মনে বসে মন দেখো মা, আমায় দেখা দাও না তাইতে যদি ঢাকার মতো দিতাম ডাকতে। ডাকার মতো ডাকা শেখা না হয় দয়া করে দেখা দাও আমাকে। আমি তোমার খাই মা তোমার পুরে, কেবল ভুলে যাই নাম করতে যদি ডাকার মতো দিতাম ডাকতে। এখানে আস্তে আস্তে সাকার হলো। এরপরে আসি, যে গানগুলো কখনোই শোনা যায় না, সুকুমার রায়ের রচনা। এটি একটি বিবাহের গান, কিন্তু আগে ব্রাহ্ম সমাজে, এখনো ব্রাহ্ম সমাজ মতে বিয়েতে গান টান হয়। আমি বহু বিবাহ বাসরে গিয়েছি, আমি শ্রাদ্ধ বাসর বিবাহ বাসরে এসব গান। এটা বিবাহের গান। ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহ করা হতো সেখানে। আমাদের যেমন নারায়ণ সিধা সাক্ষী থাকে, এখানে ব্রহ্মকে সাক্ষী রেখে গান দিয়ে। প্রেমের মন্দিরে তার আরতি বাজে, মিলন মধুর রাগে জীবন মাঝে। প্রেমের মন্দিরে তার আরতি বাজে, মিলন মধুর রাগে জীবন মাঝে। প্রেমের মন্দিরে তার আরতি বাজে, নীরব গানে গানে পুলক প্রাণে প্রাণে চলেছে তারি পানে অরূপ সাজে। প্রেমের মন্দিরে তার আরতি বাজে, প্রেমের মন্দিরে তার আরতি বাজে। প্রেম তৃষিত সুন্দর অরুণ আলো, হৃদয় নিভৃত দীপে জালো রে জালো। প্রেম তৃষিত সুন্দর
রবীন্দ্রনাথের সুরের মতন বেশ আছে মিল, অসম্ভব মিল। সুকুমার রায় অর্থাৎ সত্যজিৎ রায়ের পিতা। এরপরে রবীন্দ্রনাথের গান দিয়েই আমি আজকের অনুষ্ঠান শেষ করব। প্রেমটাই হচ্ছে আমাদের আসল কথা, এবং সেই প্রেম ঈশ্বরের থেকে যেটা পাই বা ঈশ্বর স্বরূপ এইসব বন্ধুদের কাছ থেকে যে পাই সেটা অমূল্য, তাতে আমরা ধন্য। তোমার প্রেমে ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে সত্য করে পায় সে আপনারে, ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে দুঃখে শোকে নিন্দা পরিবাদে চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারের ভারে, ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে পথে যেতা গৃহের বাণী বাজে, বিরাম জাগে ওঠেন তার কাজে, পথের গৃহের বাণী বাজে, পথে যেতার গৃহের বাণী বাজে, বিরাম জাগে ওঠেন তার কাজে, গৃহের বাণী বাজে। নিজের সেজে তোমারই মাঝে দেখে জীবন তার বাধায় নাহি ঠেকে, দৃষ্টি তার আধার পর পারে, ধন্য ধন্য যার যারে, তোমার সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শেষ পর্যন্ত সব ছিলে তোমরা। আর আজকে আমাদের নতুন গ্রুপের অরূপ তোমার বাণীর উদ্বোধন হয়ে গেল। এবার গড়গড়িয়ে চলুক। হ্যাঁ, বেশ অনেক দিন, সুদীর্ঘ দিন ধরে চলতে থাকুক। সকলে ভালো ভালো আমরা গান শুনবো, সুস্থ সংস্কৃতি নিয়ে থাকবো, এটাই আমাদের কামনা। সকলকে শুভরাত্রি জানিয়ে আজ শেষ করলাম।